মাদের অধিকার সম্মান ঘরে চলাচলে কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালনের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। মায়েরা এখন অবস্থান নিয়েছে ইনসাফের পক্ষে। আপনারা দেখেছেন, আমিও দেখেছি, অনেক মা এখন নিজের রিয়াকশন রেসপন্স মিডিয়ার সামনে দিতে গিয়ে একদম ক্লিয়ারলি লাউডলি তারা বলে যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। এমনকি একজন মা, একজন বোন, তিনি তার মতো তার পছন্দের পোশাক পরে রাস্তায় এসেছেন, একটু খোলামেলা। সাংবাদিক এক বন্ধু প্রশ্ন করেছে, আপনি আগামীর বাংলাদেশ কার হাতে দেখতে চান? তিনি বলেছেন জামাত। সাংবাদিক বন্ধু বলেছে, জামাত আসলে তো আপনি এই কাপড় পরতে পারবেন না। বলে যে পরবো না, আপনার পোশাক বদলাতে হবে। বদলাবো, আমি তো রাস্তায় নামলে ভয় পাই, জামাত আসলে আমার ভয় পেতে হবে না। জিজ্ঞেস করেছে, কেন আপনি জামাতকে চান? বলে যে জামাত আসলেই দেশ ঠিক হবে। গরম বাতে বিলাই বেচার, তাই না? ওটা ব্যাখ্যার দরকার পড়ে না। এরপরে এই মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি জামাতের কোন জিনিসটাকে পছন্দ করেন? সারা জামাতকেই পছন্দ করেন। এটাই তো মাথা গরম করে দিছে। বাইরে ভাই, এখন তো মাঘ মাস, মাঘ মাসেই যদি মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি হবে? একটু ঠান্ডা রাখো, জনগণকে জনগণের রায়টা তাদের পছন্দ মতো দিতে দাও। জোর করে, সন্ত্রাস করে, গুন্ডামি করে, ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোট নিজের পকেটে ঢুকাবার সেদিন শেষ। মাদের অধিকার সম্মান ঘরে চলাচলে কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালনের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আর যুবকদেরকে বলে দিচ্ছি, তৈরি হয়ে যাও, হাত মজবুত করো। ইনশাআল্লাহ এই বাংলাদেশ তোমাদেরকে গড়তেই হবে। এই বাংলাদেশকে আর কাউকে ভাঙনা চূড়া করতে দেব না ইনশাআল্লাহ। আমাকে ভয় দেখানো হয় বিভিন্ন ভাবে, আমাকে ভয় দেখায় লাভ নাই ভাই। আমি একজনকেই শুধু ভয় করি, দ্বিতীয় আর কাউকে পরোয়া করি না। সেই মহান সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার বাইরে কাউকে আমি ভয় করতে জানি না, এটা আমার মিজাজের সাথে যায় না। সুতরাং মেহরবানি করে আমাকে ভয় দেখাবেন না। কিসের ভয় দেখাবেন? একটা ছোট্ট জীবনের, এই জীবন যদি জাতির জন্য উপহার দিয়ে যেতে পারি, আমার জীবন সার্থক। এটাই তো চাই। আমার জন্য কোথাও যদি গুলি তৈরি হয়ে যায়, সেই গুলি কেউ আটকাতে পারবে না। আর আল্লাহর ইচ্ছায় যদি ওই গুলি তৈরি না হয়, আমার উপরে কামান মারলেও লাভ হবে না। হোয়াট আই বিলিভ। আমি এক সেকেন্ড আগে দুনিয়া ছাড়বো না, আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছে। আর আল্লাহর নির্ধারিত সময়ের এক সেকেন্ড পরে থাকতেও পারবো না। সুতরাং ওই ভয় আমাকে ভাই দেখাবেন না, এদেরকেও দেখাবেন না। আমরা সবাই এক আল্লাহকে ভয় করি। ইনশাআল্লাহ তাআলা লাজিম সেই আল্লাহ তাআলার ভয়ের ভিত্তিতে মানুষের প্রতি সম্মান আর ভালোবাসা দেখে ভালোবাসার বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। এই দুর্নীতি আর ছাদাবাজ, এই দুইটা যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের মানুষের জীবনে 70% শান্তি নেমে আসবে। বাকি 30% ইনশাআল্লাহ আইন দিয়ে নিয়ন্ত্রণ করা হবে, আইন মানতে বাধ্য করা হবে। অবশ্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, এমপি, তারা কিছুটা আইনের বাইরে থাকবেন, তাই না? না, একজন সাধারণ মানুষকে যে অপরাধের কারণে শাস্তি দেওয়া হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি সেই অপরাধ করে থাকেন, কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। আজ আমি আপনাদেরকে সাক্ষী রেখে এখানে বলে যাচ্ছি, আমি জানি না আল্লাহ তার কোন গোলামকে দিয়ে কোন কাজ নেবেন। যদি আমাকে দিয়ে কোন কাজ আল্লাহ নিতে চান, সেদিন আমি ভুল করলে আমাকেও ছাড় দিয়ে আপনারা কথা বলবেন না। আমার কাছ থেকে অপরায় গণ্ডায় আপনাদের পাওনা হিসাব করে নেবেন। এবং আমি যদি ওই ধরনের কোন সামাজিক অপরাধ করি, আমার অপরাধের বিচারের দাবিতে আপনারা আওয়াজ তুলবেন। এটি হবে আমার প্রতি ইনসাফ। আমি সেই ইনসাফটাই দেখতে চাই বাংলাদেশে।